আমরা যতই বলছি যে ভারত থেকে এই যে ডিজেল, যেটা নাকি আসলে হারাম ডিজেল, এটা বাংলাদেশে আনা কোনোভাবেই ঠিক হবে না। এতে করে বাংলাদেশের তৌহিদি জনতা, ইমানদার বান্দার ইমান নষ্ট হয়ে যাবে। কিন্তু কে শুনে কার কথা, প্রতিনিয়ত খবর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ভারত থেকে ডিজেল আনে, তারপরে কী আনে, চাউল আনে, এমনকি দেখলাম যে সার আনারও চিন্তা ভাবনা করছে। তো এগুলো নিয়ে তো ওয়ান আফটার অ্যানাদার কত ভিডিও করলাম। এবং আমি তো বেসিক্যালি বাংলাদেশের মুমিনরা তারা ইমান হারা হয়ে জাহান্নামের আগুনে পুড়ুক, এটা তো চাই না। ওই জন্য বারবার সতর্ক করি আর কি। কিন্তু মনে হচ্ছে বাংলাদেশের সরকার কানে দিয়েছে তুলো, তারা আমার কথা শুনবে না। বা আমি কেন, আরও কতজনই তো বলছে, তাই না, যে ভারতের থেকে এই জিনিসগুলো আনা এগুলো মোটেও উচিত হবে না, কারণ এগুলো তো হারাম। এর পরিবর্তে বাংলাদেশ পাকিস্তানের দ্বারস্থ হতে পারে, তুরস্কের দ্বারস্থ হতে পারে। হ্যাঁ, তো তাদের কাছ থেকে আনা ডিজেল বা খাবার যাই আনুক না কেন, সার যাই আনুক না কেন, সেটা কিন্তু হালাল হবে। এবং সেইটা যদি বাংলাদেশের তৌহিদি জনতা ব্যবহার করে, তাহলে তারা চাল চালাইয়া ওই বেহেশতে যাইতে পারবে, এটা ধরে নেওয়া যায়। তো এই যে খবর, একেবারে তরতাজা খবর, 11 এপ্রিলের খবর। মানে আগে যে ডিজেল আনছিল এটা হলো তার পরের ডিজেল। ভারত থেকে এলো আরও 8,000 টন ডিজেল। তো এটা তো আমাদেরকে ভীষণভাবে ব্যথিত করে, কারণ গত অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল সেই সময়ে আমরা হঠাৎ করে বাংলাদেশে একটা বিস্ফোরণ আমরা দেখতে পাই, যেটা নাকি সাফা ছিল। সেটা কি, বাংলাদেশের মানুষ কি ভয়ঙ্কর রকমভাবে ভারতকে ঘৃণা করে এবং ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে, সেটার একটা অনেকটা পারমাণবিক বিস্ফোরণের মতো বিস্ফোরণ আমরা দেখছি। যদিও আমরা জানতাম ভারতের বা প্রতি বাংলাদেশের মানুষের প্রচণ্ড রকম একটা বিদ্বেষ, ঘৃণা বিদ্যমান, কিন্তু সেটা চাপা ছিল, কখনো প্রকাশ্যে সে সাধারণত বলতো না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়ে একেবারে উদ্বাহ নৃত্য করে করে তারা কত প্রকারে ভারতকে ঘৃণা করে, সেটা কিন্তু তারা প্রতিনিয়ত সভা সমিতি, অনুষ্ঠান এবং এমনকি টক শোতে এসেও কিন্তু বলতো। বর্তমানে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আছে, বিএনপি, তাদেরও তো আদর্শই একই, ভারত বিরোধিতা। তো এই ভারত বিরোধিতা এটা তো বস্তুত ধর্মীয় কারণে, এটা তো রাজনৈতিক কারণ না। ভারতের ওই হিন্দুরা, অ্যাকর্ডিং টু ইসলাম, দে আর মুশরিকিনস, রাইট? আর মুশরিকিনরা তো মুসলমানদের বন্ধু হতে পারে না কোনো দিনও। তো এই মতো অবস্থায় ওই ধরেন যে একটা নৈতিকতার টানে বা নৈতিকতার কারণে স্বতঃপ্রণোদিত হয়ে আমি তো বারবার করে বলে যাচ্ছি যে বাংলাদেশের মানুষ যেহেতু ভারতকে ঘৃণা করে, তাদের মুশরিকি স্বভাবের কারণে, অর্থাৎ সেখান থেকে কোনো কিছু আনা এটা ঠিক না। আর বাংলাদেশের মানুষও সেটা চায় না। তারা তো কঠিনভাবে ওই কিছুদিন আগেও তো ভারত বয়কট, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দিল। এবং আমরাও কিন্তু আশান্বিত হলাম, যাক বাবা বাঁচলাম, বাংলাদেশের মানুষ ইমান আকিদা রক্ষা পেল। কিন্তু কোথাকার কি এই বর্তমান সরকার যেন আদা জল খেয়ে লাগছে বাংলাদেশের মানুষের ইমানকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে। অর্থাৎ তারা বাংলাদেশের মানুষের ইমানকে ধ্বংস করবেই, এরকম একটা দৃঢ় অঙ্গীকার করে এই বিএনপি ক্ষমতা আসলো কিনা কে জানে। বাট ক্ষমতায় আসার আগে এরাই তো বলতো যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তারপরে ভারত বয়কট। তো এখন ক্ষমতায় গিয়ে পুরোপুরি স্লোগান পাল্টে গেল, পুরোপুরি আচরণ পাল্টে গেল, এটা কোন ধরনের বিষয়? আর ওদিকে ভারতকেও বারবার আমি সতর্ক করেছি, ভারত কি নিজেদেরকে বিশাল মানে মহান হওয়ার কি অবতার মনে করে? মানে নিজেরা কি আসলে মনে করে কি বিশাল মহান কিছু? নইলে যে ভারতের সরকার, যে ভারতের জনগণই কিছুদিন আগেও দেখলো যে বাংলাদেশের মানুষ তাদেরকে এই পরিমাণ ঘৃণা করে, তাদের এই যে কয়েক হাজার টন এই যে ডিজেল, এগুলো বাংলাদেশে তাদের পাঠানোর কী দরকার? তারা কি মনে করে যে তাদের ধ্যান ধারণা হলো বা আদর্শ হলো মেরে শিসকল শিকানা, তাই বলে কি প্রেম দেব না?
ভারত কি মনে করে যে এই এখন এই যে কিছু কিছু ডিজেল যে এই যে বাংলাদেশে পাঠাচ্ছে বা সার বা খাবার, বাংলাদেশের মানুষ এখন বিপদে পড়ছে, কিন্তু তারা কি কয়েকদিন আগের কথা কি ভুলে গেছে? মানে তাদের কি এখান দিয়ে ঢুকছে আর ওখান দিয়ে বের হয়েছে? অথবা তারা কি মনে করে যে বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের প্রতি, হিন্দুদের প্রতি ঘৃণা বিদ্বেষ দেখিয়েছে, এটা লোক দেখানো? জি না, এটা কিন্তু লোক দেখানো না। এটা 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 যে লোক দেখানো না, সেটা কিন্তু ভারতের জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ, ওই যে মুর্শিদাবাদ মালদায় যে মুসলমানরা বসবাস করে, এবং একই সঙ্গে ওই যে কাশ্মীর অঞ্চলে যে মুসলমানরা বসবাস করে, তাদের আচার আচরণ থেকেও কিন্তু তারা বুঝতে পারে খোদ ভারতে বসবাসকারী মুসলমানরা যদি ওখানে বসেই তারা ভয়ঙ্কর আর নানা রকম ঘটনা ঘটাতে পারে বা সেই ধরনের চিন্তা চেতনা করতে পারে এবং খোদ ভারতের মধ্যে বসবাস করে ভারতের হিন্দুদের ঘৃণা করতে পারে, সেখানে বাংলাদেশের মানুষ কি করতে পারে? এটা তো অত্যন্ত স্বাভাবিকভাবে বোঝার কথা, তাই না? কিন্তু ভারতের সরকার মনে হয় যে তারা মহান হওয়ার একটা প্রতিযোগিতায় নেমেছে এবং তারা মনে করে যে ঠিক আছে, বাংলাদেশের লোকজন নাইলে একটু ভুলভাল করছে, এখন তারা বিপদে আছে, অর্থাৎ বাংলাদেশকে একটু সাহায্য সহযোগিতা করলে হয়তো বাংলাদেশের লোকজন কৃতজ্ঞ হবে। এটা যে কত বড় তারা ভুল করে, বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ হবে না কোনো কালেই। বরং বাংলাদেশের মানুষ মনে করছে কি যে ভারতের ওই ডিজেল বিক্রি করার কোনো জায়গা নাই, সারপ্লাস আছে এবং এইগুলো বাংলাদেশে একটু বেশি দামে বিক্রি করেছে। হ্যাঁ, এটাই মনে করছে। এবং কিছু কিছু ক্ষেত্রে তো দেখলাম খবর এটাও আসছে যে ভারত থেকে এই বেশি দামে ডিজেল কেনা দরকারটা কি? হ্যাঁ, বলছে ভারত থেকে বেশি দামে ডিজেল কেনার দরকারটা কি, আসলে কত দামে কিনছে তাও তো জানি না। বেশি দামে কিনছে না বর্তমানে প্রচলিত যে বাজার দর সেই দামে কিনছে আমরা তো জানি না। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এটাই মনে করে যে সুযোগ পেয়ে ভারত আসলে মুনাফা অর্জন করছে, বেশি দামে নাকি ডিজেল বাংলাদেশে দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এটা কেন বলছে? এটা বলছে যাতে করে এই কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার না পড়ে, মানে কৃতজ্ঞতা তারা তো প্রকাশ করবে না, অর্থাৎ ওই রাস্তা আগেই ক্লিয়ার করে রাখছে। এটাই হলো বাংলাদেশের মানুষের চরিত্র। যাই হোক, এত কিছুর পরেও যদি ভারত মনে করে যে না ঠিক আছে, তাদের কোনো কিছুতেই কোনো শিক্ষা হবে না, তাহলে তো আর বলার কিছু নেই, তাই না? তাহলে তো আর বলার কিছু নেই। দেখা যাক কত মাহাত্ম্য, মানে মহানুভবতা তারা দেখায়। আমরা বলে গেলে তো আর হবে না, এখন এটা তো তাদের ব্যাপার। তারা যদি মনে করে যে বাংলাদেশের মানুষ বিপদে আছে, অর্থাৎ এই জন্য সাহায্য সহযোগিতা করা দরকার, তাহলে তো আর আমার কিছু বলার নেই। তবে ভারতের বোঝা উচিত, ভারত যদি ঠিক এই ধরনের কোনো ক্রাইসিসে পড়তো এবং যেটা নাকি বাংলাদেশে হয়তো সেই পণ্যটা ছিল যেটা নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠালে ভারত উপকৃত হতো, এই ধরনের সিচুয়েশন যদি হতো, বাংলাদেশ জিন্দেগিতেও সেই পণ্য ভারতে পাঠাতো না, এটাও তাদের বোঝা উচিত। তো কি আর বলি, একই কথা বারবার বলতে ভালো লাগে না, তারপরেও বললাম যেহেতু খবর সামনে চলে আসলো। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।